বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা বাচ্চাদের নিয়ে একটু শপিং করতে গেলাম। অনেক দিন পর বাচ্চাদের নিয়ে বের হয়েছি। এরা অনেক খুশি, এক্সাইটেড। সবাই মিলে একটা শপিং করতে আসলে আসলে একটা উৎসব উৎসব লাগে, খুবই আনন্দ লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওদের ছোটাছুটি শুরু হয়ে গেছে, নাচানাচি শুরু হয়ে গেছে অলরেডি। ছোটটাকে আমি আসলে কোলে নিয়ে বসে দাঁড়ায় থাকছি, কারণ ও ওখানে জুতা সব ফেলে দিচ্ছিল। প্রথমে একটু নামিয়ে দিয়েছিলাম, তো শপিং করতে করতে একটু খাওয়া দাওয়া করব। বাচ্চাদেরকে জেম কিনে দিলাম। আর ওদের কান্ডুতে দেখুন আপনারা, ও নিজেরটা রেখে বাইরেটাতে ভাগবো, সে খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছে। বাচ্চাদের দুষ্টুমিগুলো আসলে অনেক হাসি পায়। তার থেকে বাকি আবার আদরও করে দিচ্ছে। শপিং করতে আসলে কার না ভালো লাগে, আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সাইবার ফ্যামিলি ব্লগটি আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক এবং কমেন্ট করবেন, একটা মূল্যবান মন্তব্যটাকে অবশ্যই রাখবেন। আসলে বাচ্চা দুটো বাইরে বের হতে পারলে অনেক ছোটাছুটি করে, ভীষণ দুষ্টুমি করে। আপনাদের কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করে বলবেন কমেন্টে। চোখ জলাশয় জায়গায় পরে ব্যস্ত রান্না করে। আজকে আমি রান্না করব, আমি যেভাবে পুঁই শাক রান্না করি খুব সাধারণভাবে ভাজি করি, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। শাক সবজি আসলে খাওয়া আমাদের জন্য খুবই উপকারী। আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা একদমই সহজ, একদম আমার মনে হয় সব শাকের চেয়ে শাকটাতে পোকামাকড় খুবই আক্রমণ কম করে। এগুলো একদম গাছের পুঁই শাক, টাটকা। গ্রামে থাকা একটা সুবিধা, যেখানে যেখানে শাক পাওয়া যায়। আমি ভালোভাবে পুঁই শাকগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভাজি করা শাকগুলো ছোট ছোট কাটলে পিছনে এক ধরনের একটা স্বাদ বের হয় রান্নার সময়। শাক কাটাকুটি শেষে আমি এই শাকগুলো পানি দিয়ে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। বন্ধুরা, সাইবার ফ্যামিলি ব্লগের ভিডিওগুলো আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদের সহযোগিতায় সামনে আরো এগোতে পারি মতো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। পোষা খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণ খনিজ এবং ভিটামিন রয়েছে, যা শরীরের হাড় মজবুত করতে সহায়ক। শাক পরিষ্কার করার সময় আমার মেয়ে আমাকে হেল্প করতেছে।
হেল্প করতে গিয়ে অনেক সময় কাজও বাড়িয়ে দেয়, আবার দুষ্টামি করতে করতে। এই তো ওর হাত এটা। কম বেশি ওদেরকে দেখানো হয় আপনাদেরকে। আমি শাকগুলো কোনো প্রকার বালি না থাকার জন্য কয়েকবার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শাকে অনেক সময় প্রচুর পরিমাণ বালি থাকে, যা খাওয়ার সময় খুবই কষ্টকর হয়। খেতে ভালো লাগে না, তাই ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখলে বালিগুলো ঝরে যায়। এখন আমি শাকে যা যা উপকরণ দেব সেগুলো কেটে কুচি করে নিচ্ছিলাম। ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শাকগুলো কোনো প্রকার বালি না থাকার জন্য কয়েকবার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শাকে অনেক সময় প্রচুর পরিমাণ বালি থাকে, যা খাওয়ার সময় খুবই কষ্টকর হয়। খেতে ভালো লাগে না, তাই ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখলে বালিগুলো ঝরে যায়। এখন আমি শাকে যা যা উপকরণ দেব সেগুলো কেটে কুচি করে নিচ্ছিলাম। ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শাক মজা হওয়ার আসল কারণ হলো আসলে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো যেন বাদামি কালার হয়ে ভেজে আসে, তাহলে শাকের আসল টেস্টে আসে। শাক ভাজির আসল মজাই আসলে ওখানে। আমি খুবই অল্প আঁচে রান্না করবো যেন শাকটা সবুজই থাকে, ভিটামিনটা যেন নষ্ট না হয়। আজকে আমার শাক রান্নাটা প্রায় শেষের দিকে। আজকের ব্লগটি এই পর্যন্তই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।